ওয়েল, আমি ইস্যুটা খুঁজে পেয়েছি। ইস্যুটা খুবই ছোট্ট একটা ইস্যুটা হচ্ছে আমরা যখন এরিয়াতে আছি খুব ভালো কথা, আমি কিলোমিটারে যাচ্ছি, আমি মিটারে যাচ্ছি বা যে কোনো একটাতে সিলেক্ট করি না কেন, ইটস টোটালি ওকে, ওয়ার্কিং ফাইন। এর ডিফল্ট ভ্যালুটা কাজ করছে, ডিফল্ট ফাংশনটা আমার এখানে কাজ করছে, কিন্তু ডিফল্ট ফাংশনের ভেতরে ডিফল্টভাবে ভ্যালু দেওয়া রয়েছে ওয়ান, এবং সেই ওয়ান ভ্যালুর উপরে ক্যালকুলেট হচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন আমি কোনো ফাইল আপলোড মানে টাইপ করছি এখানে, সে কিন্তু ওই সেম ফাংশনটাকে কল করছে, ওই সেম ফাংশনটাকে কল করছে। এই সেম ফাংশনটাকে কল করার কারণে কী হচ্ছে, সেম ফাংশনটাকে কল করার কারণে সে ঘুরে ফিরে আবার ওয়ানের ভ্যালুটাকেই শো করছে। দ্যাট ইজ দ্য ইস্যু। তার মানে আমাদের ওপরে যে ইভেন্ট হ্যান্ডেলারটা রয়েছে, এই যে হচ্ছে আপনার লেফট ইনপুটের ইভেন্ট হ্যান্ডেলার এবং রাইট ইনপুটের ইভেন্ট হ্যান্ডেলার, তখন হচ্ছে এই ভ্যালুটা বসানো যাবে না। ওকে, তখন এই ভ্যালু বসানো যাবে না, তখন এই ফাংশনটা কল করা যাবে না, তখন আমাদের আলাদাভাবে ফাংশন কল করতে হবে। হ্যাঁ, সুন্দর। সো আমাদের এই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে, এই ফাংশনটার কাজ করবে না। সো আমরা এক এক করে কাজ করি। যদি লেফট ইনপুট চেঞ্জ হয় তখন আমার কি কাজ করতে হবে, আমরা নিচের থেকে অনেক অংশ কপি করে নিয়ে আসতে পারবো। যেমন হচ্ছে কনভার্ট নেম, ইউনিটস, এইগুলো না, আর একটু নিচে চলে যাই। লেফট ইনপুট এগুলো না, কনভার্ট নেম, কনভার্টার নেম, ভ্যারিয়েন্টস, ভ্যারিয়েন্ট কি, এই জিনিসপত্রগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার। ফর্মুলা আমাদের দরকার নাই, ঠিক আছে? এই অংশটুকু আমাদের দরকার হবে, বাট ফর্মুলা আমাদের দরকার হবে না, আমরা ডিলিট করে দিব। তবে এইটা ডিলিট করার পূর্বে আরেকটা জিনিস আমাকে চেক করতে হবে, সেটা পরে করছি। এই আপাতত আমরা ধরে নিচ্ছি যে আমার ইউজার ভালো মানুষ, সে সবসময় সঠিক নাম্বারে ইনপুট দিবে। আচ্ছা, সো কনস্ট কনভার্টার নেম, এই পর্যন্ত কনভার্টার নেম নিয়ে আসলাম, ভ্যারিয়েন্টস নিয়ে আসলাম, সব কিছু নিয়ে আসলাম। ফর্মুলা টেক্সট লাগবে না, আমার কাছে ভ্যারিয়েন্ট আছে। যেহেতু আমি লেফট হ্যান্ডেলার নিয়ে কাজ করছি, তাহলে আমার আপডেট হচ্ছে কি লেফট হ্যান্ডেলার। সো আমার এখানে নাম্বারে কনভার্ট করতে হবে, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। ওকে, এবার এইখানে যেই ভ্যালুটা আমরা পেলাম, সেই ভ্যালুটার উপরে আমরা ক্যালকুলেশন করব রাইট ভ্যালুটা। এই হচ্ছে আমার কাজ। মানে এই সেম কাজটা আমার রাইট ইনপুটের ক্ষেত্রেও করতে হবে। রাইট ইনপুট ডট ভ্যালু, ওকে ফাইন। এই জায়গাটায় আমরা কনভার্ট নেম যা যা দরকার সব কিছুই নিলাম, খুব ভালো কথা। নেওয়ার পরে আমরা যেটা চেক করছি, ইলসের ভেতরে কেন, ইলসের ভেতরে না, এটা এই ইফের ভেতরে হবে, ভুল জায়গায় পেস্ট করেছিলাম। আচ্ছা, ভ্যারিয়েন্ট পাওয়া গেল। এবার লেফট ইনপুট ডট ভ্যালু তো পরে, লেফট ইনপুট ডট ভ্যালু আমরা ক্যালকুলেশন করে পাবো। সো এই জায়গাটায় সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র এইটা হয়ে যাবে রাইট ইনপুট ডট ভ্যালু, আর এইটা হয়ে যাবে লেফট ইনপুট ডট ভ্যালু। ওকে, সো আই গেস এবার ইট উইল ওয়ার্ক। 10 এর জন্য কাজ করছে, 100-এর জন্য কাজ করছে, 5-এর জন্য কাজ করছে। এই যে একটু ওলটপালট কিছু দিলেই সেটা ন্যান হয়ে যাচ্ছে, এটা একটা বিরাট বড় সমস্যা, তাই তো? সো এই যে ইভেন্ট ডট এই আপডেটগুলো এটা কাজ করবে তখন যখন এ অ্যান্ড টার্গেট ডট ভ্যালু থাকবে, অ্যান্ড নট ইজ ন্যান ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। এটাও পারফেক্টলি কাজ করবে না আই গেস, কারণ হচ্ছে যে আমি একটা স্ট্রিং রে দিয়ে কি ইজ ন্যান বানাইতে পারবো, দেখি, লেট মি চেক। ইজ ন্যান, ইয়া, নট ইজ ন্যান, এটা কাজ করবে আই গেস। সো আমরা কপি করে এই জায়গাটায়ও পেস্ট করে দেই, সেভ। এবার যদি আমি এইটা হাবিজাবি কিছু দেই তাহলে এটা কোনো কাজ করছে না, বাট যখনই আমি সঠিক রেজাল্ট দিব, সঠিক ইনপুট দিব, তখন এটার জন্য কাজ করবে। স্কোয়ার মিটারের জন্য, ইয়া, 10 মিটার, 100 মিটার, ইয়া, ইট ইজ ওয়ার্কিং। আমি একটু জুম করে ভালো করে দেখি, ইয়া, ইট ইজ ওয়ার্কিং। আচ্ছা, এবার এখানে মাইল, বিরাট, 1 স্কোয়ার মিটার মাইল, আর 150, গুড, perfect, for everything it is working. So
আমরা এর থেকে বেশি আর এক্সট্রা ক্যালকুলেশন বা হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিসে যাব না, ফিচার্স ইমপ্লিমেন্টে যাব না, ভ্যালিডেশনে যাব না। এগুলো আমরা পরেও করতে পারবো। আমার মূল ধারণাটা ছিল যে মানে আমার মূল টার্গেটটা ছিল আপনাদেরকে ধারণাটা বোঝানো। আমাদের একটা জিনিসই বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এরিয়া থেকে যখন আমি লেন্থে যাব, মেসেজ যাব বা টাইমে যাব, সেগুলো কিন্তু কাজ করবে না বর্তমানে। আমি দেখতে পাচ্ছি যে টাইমে গেলে এটা কাজ করছে না, যদিও এখানে সেকেন্ড আপডেট হচ্ছে, কিন্তু আসল জিনিসটা কাজ করছে না। আসল জিনিসটা কাজ না করার পেছনকার রিজন হচ্ছে এখানকার ইরোর। তো আমি জাস্ট একটা বা দুইটা জিনিস আমি নেক্সট লেকচারে দেখিয়ে দিব। নেক্সট লেকচার, নেক্সট লেকচারে আমি একটা বা দুইটা জিনিস দেখিয়ে দিব। বাকি জিনিসটা আপনারা নিজেরা নিজেদের মতো করে আপডেট করবেন। অবজেক্ট যত খুশি তত অ্যাড করতে পারবেন, ইটস টোটালি আপ টু ইউ, যেটা আপনি আপডেট করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এরিয়ার মধ্যে যাওয়ার পরে ফর্মুলা চেঞ্জ হচ্ছে কিনা। মাইলের ফর্মুলা চেঞ্জ হচ্ছে, ফর্মুলা চেঞ্জ হচ্ছে, পারফেক্ট, সমস্ত ফর্মুলাও চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে। জাস্ট এখন শুধু এরিয়া কাজ করছে, এর সাথে আমার লেন্থ, ম্যাস, টাইম এগুলো সবই কাজ করতে হবে, যেটা আমরা নেক্সট লেকচারে দেখব।